এই শালা প্যাকেট ধরে চাটতেছে। হে গাইস, আমি সমীর, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো ময়নাগুড়ির থেকে আসার পর আজকে বৃষ্টি হইলো একটু, বেশিক্ষণ না, আধা ঘন্টার মতন। তখন আমি কাজেই ছিলাম, হালকা ভিজে ভিজে আসছি। আর এখন ওদেরটা দেখেন সেই সুন্দর, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সারাদিন প্রচুর গরম ছিল। আর এদিকে আইসে দেখি সংস্কার ঘুমাচ্ছে, এখনো ওঠে নাই। আর সোনা মোবাইল ঘাটতেছে। হ্যাঁ, মানে বিকাল হলে তো ছুটি। সারাদিন যে কি ঝড় তুফান যায় আমি করতে ওটা কি আমি তো দেখি না, ওটা তুমি দেখো, তুমি জানো। আন্দাজ তো করতে পারো একটু। হ্যাঁ, ছেলেটা কি তো ছেলেটা উঠলে পরে বোঝা যাবে আবার তো শুরু হবে ওর। আর কন্টিনিউ 26-27 দিন ব্লগ বানালাম, অনেকটা কনফিডেন্স আসছে। লোকের সামনে এখন ক্যামেরা ধরে নিজের মতন কথা বলতে পারি। একটা জিনিস আমার ভুল হচ্ছে, ডেলি ব্লগ একটা টাইমে আমি ছাড়তে পারছি না। কোনো সময় সকালে ছাড়ছি, কোনো সময় দুপুরে ছাড়ছি, কোনো সময় রাত্রে। তো এবার থেকে ভাবছি একটা টাইম ধরেই ব্লগ ছাড়বো। তো এখন দুপুরের ভাত খাবো আমি কুমড়া পাতার বাটা, এটা ময়নাগুড়ির থেকে নিয়ে আসা হয়েছিল। আর এই ডাটাটাও দিয়ে দিছে, কুমড়ার ডাটাটা নিরামিষ সবজিতে আলু কচু দিয়ে সবজি করছে নিরামিষ। আমার বাটা টাটা হলে আর কোনো কিছু লাগে না, সেই লাগে খাইতে। মানে এক থালা ভাত যদি কোনো বাটা দিয়ে দেয় আমি আরামসে খাই নেব, ভালো লাগে। ভালো হয়েছে, মিষ্টি আজকাল একটুখানি খাইছি। টেস্টি খাইছে, ঝাল হয়েছে কিন্তু। বলি, মা এটা কি? আমি বললাম, এটা বাটা। বলে না এটা শাক। বলে আমি শাক খাই তো। আমি বললাম, ঝাল। বলে না আমি খাই তো। একটু দিলাম খাই। সংস্কারও আমাদের মতন নিরামিষ শাকসবজি বাটা আলু সেদ্ধ খুব ভালোবাসে। আর ছোটোবেলার থেকে যেটা অভ্যাস করবো ওটাই হবে। তা আমরা নর্মাল খাবারটাই বেশি পছন্দ করি। হাবিজাবি খাওয়া বাইরে টাইরে গেলে তখন খাই। আর আমি কাজে থাকলে একা একা আমার কোনো কিছু খাইতে ভালো লাগে না। যখন ফ্যামিলির সাথে থাকে তখন হাবিজাবি বেশি খাই আমি। আর ঠান্ডার সময় তো আরও ভালো লাগে, গরম ভাতের সাথে বাটা এরকম। কি বলবো আর। সংস্কারের ঘুম হয়ে গেছে, চুপচাপ শুয়ে আছে, একটু অ্যাক্টিং করতেছে। তো ঘুম হয় নাই? হ্যাঁ। আর এত গরমের মধ্যে ফ্যানটা ভালোই স্পিডে ঘুরতেছে, কিন্তু এক ফোঁটা হাওয়া লাগে না। না, স্পিডটা কমছে মনে হয়। তাই কিছু খারাপ হতো, মনে হচ্ছে ক্যাপাসিটিটা খারাপ হতো। তো আমিও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার জন্য শুইলাম। এটাকে বলো ভাত ঘুম। সবার দুপুরে হয়, আমার বিকালে হয়। আর একটু রেস্ট করে তারপরে একটা ক্যাপাসিটার নিয়ে এসে চেঞ্জ করে দেখবো যে ফ্যানের স্পিডটা বাড়ে কিনা। তোমাকে আবার কি কে বললো ক্যাপাসিটি আনতে? ক্যাপাসিটার জন্যই মনে হচ্ছে এটা হাওয়া লাগছে না, খালি সাউন্ডই হচ্ছে খরখর খরখর করে। আর বিলি উঠতেছে। কাজের কাজ হচ্ছে না কিছু। ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছ? হ্যাঁ, বাপ রে বাপ। এই 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 কি হাসি, হঠাৎ হাসছে, হঠাৎ হাসছে। ফ্যানটার মেন প্রবলেম হচ্ছে ক্যাপাসিটার খারাপ হয় নাই, প্রচুর নোংরা জমছে। অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না এটা। এই যে পুরো মোটা লেয়ার হয়ে গেছে, জানি না দেখা যাচ্ছে কিনা। আর এই যে হনুমান শুরু হয়ে গেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওটা উপরে উঠে তারপরে বলতে লাগবে তোমাকে জয় শ্রীরাম। বৃষ্টিটা হওয়ার পর এত গরম দিচ্ছে না, মানে কি বলবো। ফ্যান ছাড়া তো থাকাই যায় না। আর ফ্যানটার নোংরা জমে স্পিড কমে গেছে। আর এই যে শুরু, বললাম না ঘুমায় আছে, শান্ত আছে, উঠলে পরে শুরু হয়ে যাবে। আমি চলে গেলাম, টাটা। ঠিক আছে, তুমি থাকো। কিছু খাবার খিদা রয়েছে আমার। আমাদের শিলিগুড়িতে ফাস্টফুডের খাওয়ার অভাব নাই। যেদিকে যাবো কোনো না কোনো দোকান পাবোই ফাস্টফুডের। আমরা অত ফাস্টফুড খাই না। খাই বলো অত? সে লাস্ট কবে খাইছে? আমরা তো মনে নেই। আমি তো নাই, তাহলে অত খাই না। মানে খাই খুব কম। খাই না। খুব কম খাই, অত খাই না, বুঝছো না? না তাই না চচার? না বুঝি না। এই কর না, মোবাইল ভাঙে যাবে। তোকে না ধরে পিটি দেবো, বুঝছিস? এটা দে দে, আমি তোকে লেজ বানাই দিই। দে দে দে, তালা বানাবে একদম ভালো। দবি না, হ্যাঁ? লাফা। এখনই চাই।
দেখি হনুমানের লেজ ঘর ঘর পিছনে ঘর 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 হ্যাঁ হ্যাঁ এবার বলো জয় শ্রীরাম। তো দেখি কিছু খাবার টাবার নিয়ে আসি, খিদাও পাই গেছে, খাইনি সন্ধ্যাবেলা। হ্যাঁ আবার কি হলো? আর তুমি মার সাথে খেলাম, একটু খাবার নিয়ে আসি। হ্যাঁ আবার কি? গলার মধ্যে হাত হয়ে গেছে। মোবাইল নিয়ে যাই নাই, চার্জ ছিল না বলে চার্জে বসাই দিয়েছিলাম। খাবার নিয়ে আসছি। কই আমার যে খাবার পারতো সেদিকে সবজি আমার আলু বেগুন গুছাই। তোমার আলু বেগুন নিয়ে পড়ে যাবে তুমি। সবজি আনতে বলছিলাম, আলু বেগুন কুমড়া অল্প কয়েকটা সবজি মাঝে মধ্যেই লাগে, নিয়ে এসে দিছি। আমার ডিউটি শেষ, এবার আবার একবার হাটের দিন বাজার করবো। কই খাবার কই পারবো না নাকি? খাবো না। আরে বাবা দাঁড়াও। আর আজকে ডিনার এটা দিয়েই হবে, কারণ এখন 9টা বাজে গেছে। আমাদের সব খাবারে এই লঙ্কা এই জিনিসটা থাকবেই। এটা কি দিছে আমি কিছু বুঝি না। টক দই নাকি কোনো কিছু একটা মিক্সচার? মেয়োনিজ নাকি? মেয়োনিজ তো না, এরকম তো হয় না মেয়োনিজ। হ্যাঁ মেয়োনিজ। যাই না, খাইলে দেখতে পাবো। একটু চাইতে দেখো না। এই শালা প্যাকেট ধরে চাটতেছে। মেয়োনিজ? হ্যাঁ মেয়োনিজ দিবে আর কি দিবে? যা দিছে 12 তারপরে দেখি। এই যে এটা হচ্ছে খাবার, রাতের ডিনার এটা দিয়ে হয়ে যাবে। কারণ সত্যি পেট ভরে যাবে 2 দিনের জন্য, যা কোয়ান্টিটি আনছি আমি। সব চিকেন আইটেম। অনেকদিন পর তান্দুরি খাওয়ার ইচ্ছা হয়েছে, সোনারও ইচ্ছা হয়েছে, আমারও ইচ্ছা হয়েছে চিকেন আইটেম, তার জন্য নিয়ে আসলাম। মাঝে মধ্যে একটু হেভি খাওয়ারও দরকার, তাই না? সবসময় ডাল ভাত ভালো লাগে না, আর বাইরের চিকেনও একটু লাগে। এই খাবারটা সংস্কারের জন্য না, খালি আমার আর সোনার, কারণ ওকে চিকেন একদম অ্যালাউ না। খালি মাছটাই একটু দেওয়া হয়, চিকেন আইটেম বা মটন এগুলো কোনো কিছু দিই না আমরা, আর আশা করি দিবও না। আর আস্তে আস্তে দেখি, আমাদের তো ইচ্ছা আছে আমরাও ননভেজ হয়ে যাব। সরি, ননভেজ তো আছি এখন, মানে ভেজ হয়ে যাব। তো কবে হবো দেখি, আস্তে আস্তে ট্রাই করব। কারণ আমরা এমনি মাছ মাংস অত খাই না, হঠাৎ মঠাৎ। যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানতে পারবেন যে অতটা আমাদের চলে না, সবসময় নিরামিষ আইটেমই চলে। সেদ্ধ ডাল বেশিরভাগই এটাই হয়। সংস্কার সাউন্ডটা কমাও। কমাইছ? একটা জিনিস ভালো কি, এখন যখনই ব্লগ বানাইতে নিই এখন বলি সাউন্ডটা কমাও মোবাইলে, যদিও মোবাইল দেখতে থাকে তো সাউন্ডটা কমায় দেয়। বড় হচ্ছে, বোঝা শিখতেছে। আর এই যে আমাদের খাওয়ার আইটেম সব চলে আসছে, পেঁয়াজ চাটনি মিয়োনিজ আর এদিকে তন্দুরি সব আইটেম। এটা দিয়ে হচ্ছে আমাদের ডিনার হয়ে যাচ্ছে এখন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো খাও, ডেলিশিয়াস আম করে দেখো না, ভালো করে পুরো ডেলিশিয়াস লাগছে। লাল হলুদ নীল সবুজ সব, দেখো পেঁয়াজটা কত সাদা। সুন্দর। আমাকে ব্লগ শেষ করতে দিবি না, বোঝা গেছে তো আজকে। না, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।